সিনা বাবা গল্পে একটা ডাইনি থাকে, সেই ডাইনি মানুষের জীবন ধ্বংস করে দেয়। তো আমাদের জীবনেও একটা ডাইনি ছিল। সে ডাইনির জন্য আমার বাবার ভালোবাসা, আমার মায়ের স্বামীর আদর থেকে বঞ্চিত এবং আমাদের 3 ভাই বোনের জীবনটা ব্ল্যাক ম্যাজিক করে এমনভাবে তছনছ করে দিয়েছে। সে কিন্তু নিজে ভালো আছে, সে নিজেও ভালো নেই। তার সন্তানও তার সন্তানের কাছে থাকতে পারে না, আদর করতে পারে না, ভালোবাসতে পারে না। ডাইনি থাকে, ডাইনি হয়তো বা মানুষ চোখে দেখে না, কিন্তু আমাদের আশেপাশে অনেক ডাইনি থাকে। সেই ডাইনি নামক ব্ল্যাক ম্যাজিক করে অনেক মানুষের জীবন ধ্বংস করে দেয়। এবং যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন তারা অবশ্যই জানবেন যে আসলে এটার প্রভাব কতটা। তো সেই ডাইনির জন্য বাবার কাছে ভালোবাসা, আদর, আবদার অনেক কোনো কিছুই করতে পারিনি। ছোটবেলায় সুন্দর একটা শৈশব কাটবে, সেইটাও কাটতে পারে নাই। আমাদের 3 ভাই বোনের জীবনটা সে নরক করে দিয়েছে। সে কি সুখ পেয়েছে? সে এই পৃথিবীতেও ডাইনি, ওই পৃথিবীতেও ডাইনি। কারণ তাকে কখনোই মাপ করব না। কারণ মাপ করতে যদি হয় তাহলে সে আমার সেই ছোটবেলার শৈশবের যে স্মৃতিগুলো, আমার যেগুলো পাওয়ার কথা ছিল, যেগুলো আমার বাবাকে ব্ল্যাক ম্যাজিক করে আমাদের কাছ থেকে দূর করে রেখেছে, সে তার নিজের সুখের জন্য আমার মায়ের সুখ নষ্ট করেছে। সে ইসলাম বলে যে সব কিছুই তোমরা ভাগাভাগি করে খাও, পড়ো, সবাই যে যার হকটুকু বুঝে নাও, অন্যজনের হকটুকুও তুমি দাও। কিন্তু নামাজ কালাম পড়েও মানুষ নিজের হকটা বুঝে নেয় এবং 1 আনা না 16 আনাই বুঝে নেয়, কিন্তু অন্যজনের সামান্য হকটুকুও দেয় না। আমাদের জীবনটা তছনছ নরক করেছি, আমরাই বুঝি আসলে কষ্ট কী জিনিস। আমার মা সন্তান থাকতেও সন্তানের কাছে পায় না, আদর পায় না, এবং সেই ডাইনি এতটাই ব্ল্যাক ম্যাজিক করে আমরা যেন আমার মাকে ভালো না বাসি। সে কিন্তু তার সন্তানকে আগলে রেখেছে। আমরা চাইলে তার সন্তানকে তার কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক করে দূরে সরিয়ে রাখতে, কিন্তু আমরা তো তার মতো ডাইনি না যে তার সন্তানকে দূরে রাখবো। আমরা সব সময় তার ভালো চেয়েছি এবং চেয়েছি নিজেরা সুখে থাকলে তারেও সুখে রাখতে। কিন্তু সে কখনোই আমাদের সুখ নামক জিনিসটা আমাদের লাইফে বিন্দু পরিমাণ দেয় নাই। কোনো দিন তাকে মাফ করব না। সারাদিন রোজা নামাজ করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু সেই ডাইনি আমাদের জীবনে সুখে থাকতে দেয়নি, না দিয়েছে আমাদের 3 ভাই বোনের জীবনটা সে ব্ল্যাক ম্যাজিক করে নরক করে দিয়েছে। তার ছেলে মেয়ের জীবনটাও কিন্তু নরক হয়ে গেছে। তো উপরওয়ালা বলেছে যে বান্দার হক নষ্ট করলে আমিও তাকে মাফ করব না। তো তুমি নামাজ কালাম পড়ো, তুমি বান্দার হক নষ্ট করো, তাহলে এই নামাজ কালামের দাম কি? রোজা রাখা, নামাজ পড়া আসলেই অনেক কষ্টকর। এখানে পাক পবিত্র থাকতে হয়। সেই পাক পবিত্র হয়ে আল্লাহর কাছে তুমি নত হও, অথচ সেই আল্লাহর দেওয়া হুকুম তুমি অস্বীকার করো। সেই আল্লাহর দেওয়া কথা তুমি অন্যের হক বঞ্চিত করো। তুমি অন্যকে তার হক থেকে এমনভাবে বঞ্চিত করো যেন সেই মানুষগুলো জীবিত থাকতেও জিন্দা লাশের মতো বেঁচে থাকে। তারাও চাইলে তোমাকে ক্ষতি করে তোমার অনেক কিছু ধ্বংস করতে। আসলে তোমার মতো সে ডাইনি না। এই জন্য কখনো কিছু, তুমি যাদের খারাপ করেছো ডাইনি, তারা তোমার চাইতে একটু হলেও ভালো আছে। আর যদি তাদের ভালো চাইতা, তুমি আরও 100 গুণ ভালো থাকতে এবং তারাও ভালো থাকতে। কথায় আছে না, প্রতিবেশীর ভালো চাইলে নিজেরও ভালো হয়। কথায় আছে প্রতিবেশীর খারাপ চাইলে নিজেরও খারাপ হয়। তো অন্যের জন্য দোয়া করলে সেটা নিজের জন্যই ফিরে আসে। অন্যের জন্য ভালো কিছু আশা করলে নিজের জন্য আসে। অন্যের জন্য কুয়ায় ফালাইলে সেই কুয়ায় নিজেকেই পড়তে হয়। ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলেছিল, সেই ইউসুফ নবী দেশের রাজা হয়েছিল, সেই রাজকীয়ভাবে বড় হয়েছিল, কত আদর সম্মানে এবং রাজা হয়েছিল। আর যারা কুয়ায় ফেলেছিল তারা কি গরিব ছিল এবং তারা ভিক্ষুক ছিল। তারা নিজেরা খাবার খেতে পড়তে পারে নাই, এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে হয়েছে। আসলে দুশ্মন কোনো দিন ভালো হয় না, আর অন্যের ক্ষতি করে নিজের ভালো কখনোই হয় না। এই জন্য বলি ডাইনি, এই পৃথিবীতেও তুই ডাইনি,
ওই পৃথিবীতেও ডাইনি। ডাইনির কিছু ছাউপনা থাকে না বাচ্চা কাচ্চা, সেগুলো ভালো থাকলেও সেগুলোকেও ব্ল্যাক ম্যাজিক করে খারাপ করে দাও। আসলে নিজে তো এই দুনিয়ার খারাপ, ওই দুনিয়ারও খারাপ। আল্লাহ কখনোই মাফ করবে না। কারণ নিষ্পাপ ভালো মানুষ যারা, নরম মানুষ যারা আল্লাহকে ভয় পায়, মরণকে ভয় পায়, কখনো যারা মানুষের ক্ষতি করে না, তাদের আল্লাহ একভাবে না একভাবে জিতিয়ে দেয়। এই পৃথিবীতে হয়তো বা কষ্ট করে কোনো রকম পাড়ি দিতে পারলে ওই পৃথিবীতে ঠিকই রাজত্ব করতে পারবো। আর এই পৃথিবীতে আমাদের ঠকিয়ে যে ইবাদতগুলো করেছে ওগুলো তো তুমি পাবা না, কারণ ওগুলো তো আমাদের ফেরত দিতে হবে। কারণ তুমি তো ওখানে বসে কি দিয়ে আমাদের সেই মানে আমাদের যে পাওনাগুলো হকগুলো নষ্ট করেছো সেগুলো তো তোমাকে কেটে নেবে। তো তোমার নামাজ রোজা আমাদের কাছে কেটে আসবে। তো ডাইনি ভালো থাকো।